ঘোড়ার আড়াই চাল কিন্তু দাবা ভোটে তারা দিয়ে দিচ্ছে। এবং তারা যেটা করতে চাইছে, তারা যেটা চাইছে সেটা হচ্ছে বিজেপি হিন্দু ভোট নিয়ে যখন একটা মানে আগ্রহ দেখাচ্ছে এবং মুসলমান সম্প্রদায়ের কিছু ক্ষোভ রয়েছে তৃণমূলের মধ্যে, সেই ক্ষোভটা যাতে বিজেপির ভোট ব্যাংকে না চলে যায়, বিজেপির ভোট বাক্সে যাতে না চলে যায়। সুতরাং তারা কি করতে চাইছে, তারা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তারা এই ধরনের ঘটনাক্রমকে উৎসাহ দিচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সাংসদ, নেতা, বিধায়ক যদি তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়ে তারা যদি আলাদা কোনো দল গঠন করে বা অন্য কোনো দলের হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে রাজ্য জুড়ে যেটা হবে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সামান্য ক্ষোভ বিক্ষোভ একটা মুসলমান সম্প্রদায়ের মধ্যে রয়েছে, যদিও সেটা কিন্তু একেবারে খুব কম সংখ্যায় রয়েছে, কারণ আমরা যদি দেখি সংখ্যালঘু সম্প্রদায় মনে করে বিজেপি তাদের জন্য কিন্তু বেশি বিপজ্জনক। ফলে তারা মনে করছে এই সামান্য সংখ্যক ভোট সেটাও যেন বিজেপির ভোট বাক্সে না পড়ে। ফলে যেটা হবে সেটা হচ্ছে অন্যদিকে যদি হুমায়ুন কবির এবং বেনজির নূর যাওয়ার পরে কংগ্রেস কিছুটা সংঘবদ্ধ হবে, কিছুটা শক্তিশালী হবে। মালদার মতন জেলাতে, মুর্শিদাবাদে শক্তিশালী রয়েছেন হুমায়ুন কবির। ফলে এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলিতে আপনারা দেখতে পাবেন যে তারা যদি জোটবদ্ধভাবে লড়াই করে, তাহলে কিন্তু বিজেপির যে ভোট পাওয়ার কথা ছিল, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী যে ভোট পাওয়ার কথা ছিল, সেই ভোট তারা পুরোপুরি কিন্তু পাবে না। কিছুটা ভোট কিন্তু হুমায়ুন কবির, বেনজির নূরের কংগ্রেস এরাও কিন্তু পাবে। অন্যদিকে আমরা যদি দেখি কুচবিহারে কিন্তু অনন্ত মহারাজ তিনিও কিন্তু বেসুরো গাইছেন, অর্থাৎ তিনিও বেসুরো গাইছেন। ফলে কুচবিহারে যদি আরও বেসুরো তিনি গাইতে শুরু করেন, এবং অনন্ত মহারাজের একটা প্রভাব তো রয়েছে এই উত্তরবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলে, সুতরাং বিশেষত কুচবিহার জেলাতে, ফলে তার একটা প্রভাব কিন্তু পড়তে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে কটি আসন রয়েছে? উত্তরবঙ্গে 54টি আসন রয়েছে। আর এই 54টি আসন কিন্তু বিজেপির একেবারে, আমরা যদি বলি একেবারে মূল লক্ষ্য, যে এই 54টি আসনে তাদেরকে জিততেই হবে। অন্যদিকে যদি দেখি রাঢ় বাংলার, আমরা যদি দেখি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে জঙ্গলমহলের যে এলাকাগুলি রয়েছে, এটাও কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি, এবং বিজেপি চায় যে এই অঞ্চল থেকেও একটা ভালো ফল করতে। ফলে যেটা হচ্ছে একাধিক ইস্যু কিন্তু এই যে অঞ্চলগুলিতে যদি তুলে ধরা যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তৃণমূলের যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এই মুহূর্তে বইছে তৃণমূলের বিরুদ্ধে, সেই হাওয়ার কিছুটা অংশ বিজেপিতে না পড়ে অন্য দলগুলিতে চলে যেতে পারে। আর এর ফলে যেটা হবে, ভোট ভাগাভাগির সুযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে। এবং কিছু জায়গা রয়েছে যেখানে মূলত কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করেন, এবং সেই জায়গাগুলিতে কিন্তু দেখা যাবে তৃণমূল কংগ্রেস তাদের যে আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যা ধরে রাখার চেষ্টা করবে বা বাড়ানোর চেষ্টা করবে। অর্থাৎ আমরা যদি দেখি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই যে জায়গাগুলি রয়েছে, এই জায়গাগুলিতে কিন্তু কম সংখ্যার কিন্তু আমরা যদি দেখি আসন নেই, এখানে এই মূল আসন রয়েছে, অর্থাৎ 1/3 বেশি আসন কিন্তু এখানে রয়েছে। 109টি আসন কিন্তু এই অঞ্চলে রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাতে, অর্থাৎ আমরা যদি দেখি 5টা জেলাতেই রয়েছে আপনার 1/3 বেশি আসন, অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অন্যদিকে আমরা যদি দেখি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে রয়েছে 75টি আসন। এই 75টি আসনকেও কিন্তু তারা ভাগ করেছে, মানে 4টা ক্যাটাগরি করা হয়েছে আসনকে, 4টা, সেটা বিজেপিও এবার 4টা ক্যাটাগরিতে ভেঙে নিয়ে তারা সমীক্ষা চালাচ্ছেন। অন্যদিকে যারা তৃণমূল কংগ্রেসের রয়েছে তাদেরও লক্ষ্য রয়েছে 4টা ক্যাটাগরি। উত্তরবঙ্গের যে 54টি আমরা যদি দেখি আসন রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর, মালদা, অর্থাৎ এখানে যে 8টি জেলা রয়েছে, সে 8টি জেলায় রয়েছে 54টি আসন। এই 54টি আসনে বিজেপি সবসময় কিন্তু শক্তিশালী ভূমিকায় রয়েছে, এবং 2021 সালে তাদের খুব ভালো একটা কিন্তু ফলাফল দেখা গেছে। 2019 সালের লোকসভা নির্বাচন, সেখানেও তারা একটা ভালো ফলাফল করেছিল। অর্থাৎ বিজেপি শক্তঘাঁটি উত্তরবঙ্গ রয়েছে। রাঢ় বাংলার আমরা যদি দেখি বা জঙ্গলমহলের অঞ্চল দেখি, যে মেদিনীপুর,
উত্তর পূর্ব বাঁকুড়া, পুরুলিয়া, এই যে অঞ্চলগুলি রয়েছে, ঝাড়গ্রাম, ফলে এই অঞ্চলগুলিতে বিজেপিকে কিভাবে শক্তি কিছুটা ক্ষয় করা যায়, ভোট কী করে কিছুটা ভাগ করে দেওয়া যায়, সেটা কিন্তু তাদের লক্ষ্য রয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই অঞ্চলে 75টি আসন রয়েছে। এই 75টি আসনও কিন্তু তাদের নজরে রয়েছে। সেখানেও একটা স্থানীয় দরেও কিন্তু বিভিন্ন ধরনের ইকুয়েশন কাজ করছে এবং মুর্শিদাবাদে অনেকগুলি আসন রয়েছে এবং সেই আসন মুর্শিদাবাদ এর মধ্যে হচ্ছে একটা বড় অঞ্চল, ফলে এবং সব পুরোটাই কার্যত আমরা যদি দেখি সংখ্যালঘু সম্প্রদায়, সেখানে যাতে বিজেপি অত্যন্ত খারাপ ফল করে এবং কিছু সিট যদি তার জন্য 2-1টি সিট যদি তৃণমূলকে হারাতেও হয়, সেটা যাতে বিজেপির হয়ে না হয়ে অন্য কোনো দল পায়, সেদিকে কিন্তু তৃণমূলের একটা নজর থাকবে এবং হয়তো সেই কৌশলই কিন্তু তারা এগিয়ে চলেছে। অর্থাৎ আমরা যদি দেখি ভোট যত এগিয়ে আসছে, দল বদলের হিড়িক কিন্তু পড়ে গিয়েছে, যেটা বিগত নির্বাচনগুলিতেও কিন্তু দেখা গিয়েছে, কিন্তু তার যে সুফল সেটা কিন্তু ভোট বাক্সে প্রতিফলিত হয়নি। এবারও হয়তো আমরা যদি দেখি এটা একটা কৌশল একটা অবলম্বন করা হচ্ছে। যদি কৌশল না থাকতো তাহলে একাধিক বিষয় ঘটতো। সেটা হচ্ছে মৌসুম বেনজির নূর তিনি দল ত্যাগ করেছেন, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একটি কথাও বলেননি, বরঞ্চ তিনি কিন্তু প্রশংসা করেছেন যে তাকে সুযোগ দেওয়া হয়েছে, তাকে জেলা সভাপতি বানানো হয়েছে একসময়, তাকে রাজ্যসভায় বর্তমানে কিন্তু সাংসদ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সুতরাং এইদিকে গেল তৃণমূলের, তিনি কোনো প্রশংসা করছেন, তিনি কখনো নিন্দা করছেন না। অন্যদিকে হুমায়ুন কবিরকে যদি দেখি আমরা, হুমায়ুন কবির কিন্তু তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন তার যে কর্মসূচিতে কিন্তু প্রতিবাদ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি কিন্তু একটা নরম কিন্তু একটা সুর রেখেছেন। অর্থাৎ পরবর্তী সময়ে তিনি কিন্তু একটা অপশন রাখছেন, যাতে তৃণমূল কংগ্রেসে যদি কোনোদিন তিনি ফেরেন তাহলে তার যাতে কোনো সমস্যা নাই। যেমনটা আমরা দেখেছিলাম 2021 সালের নির্বাচনে রাজীব বন্দ্যোপাধ্যায়, তখন তিনি সেই পথ ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে তিনি যখন বিজেপিতে যোগদান করলেন, ঠিক ভোটের আগ মুহূর্তে তিনি কিন্তু একটি ছবি একেবারে কিন্তু আগলে রেখে নিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল এবং তিনি কিন্তু বলছিলেন যে এটার সঙ্গে আমার আবেগ আছে, তিনি কিন্তু সেটা নিয়ে কিন্তু বেরিয়েছিলেন। অর্থাৎ তিনি একটা, আমরা যদি দেখি, রাস্তা রেখেছিলেন যে তৃণমূলে ফেরার, এবং স্বাভাবিকভাবে তিনি যখন ভোটে হেরে যান তিনি কিন্তু আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে এই যে ঘটনা, এই ঘটনাগুলি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত নির্বাচনগুলি থেকে, এবং তা থেকে আমাদের যেটা ধারণা হতে পারে যে বর্তমানে যে রাজনীতির খেলা হয়, সেই খেলা কিন্তু অনেক ধরনের আমরা বলতে পারি যে ইকুয়েশনে কিন্তু হয়, এবং স্বাভাবিকভাবে এই খেলাতে কে কিস্তিমাত করবে এবং তার জন্য তারা কি কি গুটি সাজাবে, তারা গুটিগুলিকে কিভাবে ব্যবহার করবে, পুরোটাই কিন্তু নির্ভর করে রণকৌশলের উপর। এবং আমরা যদি দেখি বর্তমানে অনেক ধরনের ফ্যাক্টর কিন্তু কাজ করে। অর্থাৎ বিজেপির পক্ষ থেকেও যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিজেপিরও বিভিন্ন সমীক্ষক দল তারা বিভিন্ন সমীক্ষা করছেন, তাদের সেই সমীক্ষার রিপোর্ট জমা দিচ্ছেন। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে অমিত শাহ আসার পর বিজেপিকে সংঘবদ্ধ করবার তিনি চেষ্টা করছেন, ক্ষোভ বিক্ষোভ যাতে দলের নেতাদের মধ্যে না থাকে তার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী উত্তর থেকে দক্ষিণ ঘুরে বেড়াচ্ছেন, মিঠুন চক্রবর্তী নেমে গেছেন একেবারে, আমরা যদি দেখি মহাগুরু হিসাবে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মিঠুন চক্রবর্তীকে দেখতে ভিড় হচ্ছে, তিনি গরম গরম বক্তব্য রাখছেন, ডায়ালগ দিচ্ছেন সিনেমার বিভিন্ন। অর্থাৎ একটা কিন্তু ভোটের উত্তাপ এই শীতের আবহাওয়াতে কিন্তু আমরা পেতে শুরু করেছি। যত সময় যাবে হয়তো এই শীতের আবহাওয়ায় আমরা কিন্তু উষ্ণতা আরও কিন্তু অনুভব করব।